রাজনৈতিক দলগুলোকে দেওয়া সরকারের এক সপ্তাহের আলটিমেটাম শেষ হচ্ছে সোমবার। দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, এখনো চলছে কথার লড়াই। দলীয় স্বার্থের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় বললেন তারেক রহমান। দেশ বিশৃঙ্খল হলে ফিরে আসার সুযোগ পাবে পলাতক ফ্যাসিবাদী শক্তি। গণভোটের দাবি মেনে না নিলে 11 নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। 8 দলের লিয়াজো কমিটির বৈঠক। বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব, আন্দোলন গড়ে তোলার তাগিদ। ভিন্ন মতকে আঘাত করা চেতনা বিরোধী। বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না ভারত বললেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। কথা বলার সময় মনোযোগী হতে প্রধান উপদেষ্টাকে আহ্বান। কাল থেকে সব সরকারি প্রাথমিকে কর্মবিরতির ঘোষণা। শাহবাগে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, জলকামান লাঠিচার্জে আহত শতাধিক। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে 11 নভেম্বর সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেবে জামাতসহ 8 দল। শনিবার দুপুরে জাগপা কার্যালয়ে আন্দোলনরত দলগুলোর লিয়াজো কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। 5 দফা দাবিতে আগামী মঙ্গলবার ঢাকার সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে হয় এই বৈঠক। এ সময় নেতারা বলেন, আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানানো হলেও দলটি এতে সায় দেয়নি। বিএনপি কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতারা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান রাখা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে 8টি ধর্মভিত্তিক দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর 3 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ, এমন মন্তব্য করেছেন দলের সভাপতি নুরুল হক নূর। বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে গণ অধিকার পরিষদের জনসভায় এ সময় বক্তারা একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। অন্যান্য দলও খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আরো বলেন, যে সকল জাতীয় নেতা গণ আন্দোলন নেতৃত্ব দিয়েছেন এবং যারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন তাদের আসনে রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 104 সাতক্ষীরা 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনয়ন প্রার্থী। তার কাছ থেকে শুনবো এই সাতক্ষীরা 1 আসনে তার সম্ভাবনা কতটুকু রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের ভোট লড়াই যুদ্ধে এই আসন থেকে হাত পাখা কতটা এগিয়ে থাকবে বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই ডিবিসিকে, পিসাবুজুরের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, এবং আমরা আলহামদুলিল্লাহ সাতক্ষীরা 1 আসনের পক্ষ থেকে আমরা অনেক ভোট যুদ্ধে অনেক আগায় থাকবো ইনশাল্লাহ। সেটা কি কারণে বা আপনাকে কেন ভোট দেবে? আমাকে ভোট দিবে এই কারণে, বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে যে নীতি বা নীতি নির্ধারকরা দেশ চালাইছে তাতে কোনো শান্তির পথ দেখাইতে পারে নাই, অশান্তি হয়েছে। কিন্তু এখন বর্তমান সিচুয়েশন পরিবেশে ইসলামী আন্দোলন এমন একটা আদর্শ দল, সারা বাংলাদেশের ভিতরে জরিবে এদের কোনো দুর্নীতি, অন্যায়, ন্যায় কোনো কিচ্ছু তাদের ভিতরে পাই নাই। তারা ফার্স্ট ক্লাসে রয়েছে, আর ফার্স্ট ক্লাসে থাকার কারণেই আল্লাহ পাক তৌফিক দেবে ইনশাল্লাহ হাত পাকা আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামের পতাকা নিয়েই সংসদে যাবে ইনশাল্লাহ। আপনি কি করতে চান এই আসনটির জন্য? এই আসনের জন্য আসলে আমাদের যে নিয়ম, আমরা দুর্নীতি বুঝি না, সন্ত্রাস বুঝি না, সাদাবাজি বুঝি না, কোনো ধোঁকাবাজি বুঝি না। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য দল করি। সেই হিসাবে ইসলামী আন্দোলনের ব্যানার আমাদের এমন একটা জিনিস, যদি আল্লাহ পাক আমাদের ক্ষমতায় নিয়ে আসে তাহলে আমাদের সাতক্ষীরা 1 আসন তালাকলা এরিয়ায় সর্বোচ্চ উন্নয়ন 54 বছর ইতিহাসে ব্রেক করা হবে। সেক্ষেত্রে যদি সমঝোতায় যান আপনারা, বিভিন্ন যে ইসলামিক যে দলগুলো রয়েছে, আপনাকে এই আসন ছেড়ে দিতে বলা হলো, তখন কি করবেন? তখন আমরা সম্মিলিতভাবে, এককভাবে নয়, সম্মিলিতভাবে আমরা ইসলামের পক্ষে
সবাই মিলেমিশে কাজ করব এবং তাদেরকে সঙ্গে নিয়ে মিল মহব্বতের সাথে আমরা সব সংগঠন নিয়ে ইসলামী সংগঠন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। বিএনপি রয়েছে, জামাত রয়েছে, আর অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? চ্যালেঞ্জ অবশ্যই হবে, যেহেতু এখানে বিএনপি যিনি ক্যান্ডিডেট কয়েকবার নির্বাচিত হয়েছে সেই হিসাবে চ্যালেঞ্জ অবশ্যই হবে। কিন্তু চ্যালেঞ্জের মুখেও সাধারণ তৃণমূল পর্যায়ে এখন সাধারণ জনগণ চাই ইসলাম ক্ষমতায় আসুক, হুজুররাই ক্ষমতায় আসুক, এনাদের একবার দেখবো আমরা কি করতে পারে। এই হিসাবে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের ভিতরে একটা উৎফুল্ল রয়েছে যে এবার নির্বাচন ইসলামী আন্দোলনের পক্ষেই চলে যাবে ইনশাআল্লাহ। আপনি কোন কোন বিষয়টা এলাকার জন্য করতে চান? সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কি কি করতে চান, কি কি উন্নয়ন করতে চান? মানুষের দুর্ভোগের লাঘবে এখন বর্তমানে বিশেষ করে রাস্তাঘাট, জনকল্যাণমুখী কাজ, যেমন স্বাস্থ্য বিভাগটা অনেক দুর্বল, শিক্ষা বিভাগ দুর্বল, সকল বিভাগে এখন রোগগ্রস্ত। এই রোগগ্রস্ত বিভাগকে উদ্ধার করে আমরা রোগ মুক্ত করে শান্তিপূর্ণ শান্তির একটা সোনার বাংলাদেশ গড়তেছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি হাত পাখাকে বেছে নেবে? আলহামদুলিল্লাহ, তাদের 100% বিশ্বাস, আমরা যেভাবেই গণসংযোগ করছি তাতে বুঝছি তাদের 100% বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির প্রতীক হিসাবে তাদের কাছে এখন 1 নম্বর হয়ে দাঁড়াইছে। তাদের কাছে আমরা যেভাবে গেছি তাদের সাড়ায় এমন পাওয়া গেছে আল্লাহর রহমতে সনাতন ধর্ম না ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখন ইসলামী আন্দোলনের পক্ষে আসতেছে। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে, তারপর আপনারা আশাবাদী? ইনশাল্লাহ আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ আগামীকাল থাকছে সাতক্ষীরা 2 এবং 3 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা ড্রিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নেয় প্রায় 7,000 পুলিশ সদস্য। ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিরাপত্তা জোরদার ও যে কোনো ধরনের নাশকতা রোধে পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নিতে পারে, এই জন্য এই ড্রিলের আয়োজন বলে জানানো হয় ডিএমপি উপ পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান। ঢাকায় নাশকতা চালানো হতে পারে এমন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ব্যাপারে তিনি জানান, পুলিশ বিষয়টি নজরে রেখেছে, যে কোনো ধরনের নাশকতা রোধে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। প্রায় 7,000-এর মতো অফিসার এবং ফোর্স মোতায়েন ছিল। এগুলো আমরা মাঝে মধ্যে করে থাকি আমরা নিরাপত্তার স্বার্থে এবং দ্রুত যেন যে কোনো পরিস্থিতিতে আমরা রেসপন্স করতে পারি তারই অংশ হিসেবে এই মহড়া। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দিন আহমেদ। শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয় সংস্থাটির কংগ্রেস ও নির্বাচন। সেখানেই ইতিহাস গড়লেন কাজী রাজীব। এই প্রথম কোনো বাংলাদেশি বসলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার শীর্ষ আসনে। কাজী রাজীব উদ্দিন আহমেদের হাত ধরেই 2 যুগ আগে বাংলাদেশে আর্চারি খেলার যাত্রা শুরু হয়। ধীরে ধীরে বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেয়। তার উদ্যোগেই এবার তৃতীয়বারের মতো ঢাকায় বসেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। শনিবার ঢাকায় রাজধানী হোটেলে ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া কংগ্রেস ও ভোট অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতি পদে নির্বাচন করেন দক্ষিণ কোরিয়ার থমাস হান ও বাংলাদেশের কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এটা আনপ্রেডিক্টেবল একটা হয়েছে, এতটা ধরাশায়ী হয়ে যাবে এটা ভাবতে পারি নাই, বা আমি এতটা আমি জিতবো আশা করেছিলাম। গতকাল 4টা স্থান থেকে আমাদের সার্ভে হয়েছে, 4টা গ্রুপ করেছে, সবে বলেছে 29, আজকে ফাইনালটা 29 হয়েছে। এটাই আবার আনন্দের ব্যাপার এবং উচ্ছ্বসিত হওয়ার কারণ। লক্ষ্যটা থাকবে এশিয়ার সবগুলো দেশ সমমানের হবে। এশিয়ার আর্চারির বর্তমান সভাপতি চুং এবার প্রার্থী হননি। তিনি ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসে আসেননি। তার অনুপস্থিতিতে চপল কংগ্রেসের সভাপতিত্ব করেন। ভোট হয়েছে অনলাইনে। সভাপতি পদে কাজী রাজীব 29 ভোটে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার থমাস হানকে। জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে 24তম আসরের। টুর্নামেন্টের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যানও তিনি। কাজী রাজীব উদ্দিন বিদায়ী কমিটির সভাপতিও ছিলেন। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।